আমরা 3 ভাই বোন। ছোটবেলায় আমার বাবা মারা যান। আমাদের লালন পালন করতে গিয়ে মায়ের অনেক টাকা ঋণ হয়েছে। ঋণ পরিশোধ করা মায়ের পক্ষে সম্ভব নয়। আমি বিয়ে করেছি। আমরা দুজনই চাকরি করি। আমার ছোট ভাই বোন লেখাপড়া করে। মায়ের ঋণ পরিশোধ এবং ছোট ভাই বোনের লেখাপড়ার জন্য আমার টাকা এবং আমার স্ত্রীর টাকা থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা পাঠাই, যা আমার স্ত্রী জানেন এবং তার মতামত নিয়েছি। আমি জানতে চাই, মায়ের ঋণ পরিশোধ করার জন্য আমার এবং আমার স্ত্রীর টাকা থেকে যদি বেশি করে টাকা পাঠাই, যা আমার স্ত্রী জানবেন না, তাহলে কি আমার গুনাহ হবে? উত্তর: অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনার মায়ের যে ঋণ হয়েছে সেক্ষেত্রে আপনি উল্লেখ করেছেন যে এ ঋণ হয়েছে মূলত আপনাদের লালন পালনের কাজে ব্যয় করার কারণেই। যেহেতু তিনি এই কাজে ব্যয় করেছেন এবং আপনাদের জন্যই সেই সম্পদ ব্যয় করেছেন, তাই ওয়াজিব হচ্ছে সেই ঋণ পরিশোধ করে দেয়া। এটি আপনাদের এখন পরিশোধ করা প্রয়োজন, অন্যথায় তিনি এ টাকা পরিশোধ করতে পারবেন না। তাই আপনি আপনার সম্পদ থেকে যেভাবে ইচ্ছা খরচ করতে পারেন, এটা আপনার স্ত্রীকে জানানোর প্রয়োজন নেই। এবং আপনি আপনার মায়ের যে ঋণ আছে সেটা পরিশোধের জন্য চেষ্টা করুন, কারণ মা যতক্ষণ পর্যন্ত ঋণগ্রস্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তিনি মানসিকভাবে ও শারীরিকভাবে স্বস্তি পাবেন না, আর সেটা আপনাদের জন্যও কল্যাণকর হবে না। তাই আপনি চেষ্টা করুন আপনার নিজের সম্পদ থেকে যথাসম্ভব মায়ের যে ঋণ আছে সেটা পরিশোধ করার জন্য। এক্ষেত্রে যদি স্ত্রীকে জানানোর প্রয়োজন মনে করেন, জানাতে পারেন, তাতে অসুবিধা নেই। তবে আপনার স্ত্রীকে না জানিয়ে তার টাকা থেকে টাকা পাঠাতে পারবেন না, এটা জায়েজ নেই। এটা করলে আপনার স্ত্রীর হক নষ্ট করা হবে এবং তার আমানতের খেয়ানত করা হবে। আপনি আপনার স্ত্রীর উপার্জিত টাকা থেকে মায়ের ঋণ পরিশোধ করার জন্য টাকা পাঠাতে চাইলে অবশ্যই তার সঙ্গে পরামর্শ করেই পাঠাতে হবে, কারণ স্ত্রীর সম্পদের অধিকারী স্বামী নন। তাই স্ত্রীকে না জানিয়ে তার টাকা পাঠালে আপনি গুনাহগার হবেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।